দর্শক, বিএনপির সবচেয়ে বেশি গুরুত্ব নির্বাচনের উপর। আজকে তারেক রহমানও তার বক্তব্যে বলেছেন যে নির্বাচনের মধ্য দিয়ে দেশকে আবার এগিয়ে নিতে হবে। বিএনপির অন্যান্য সমস্ত নেতারা একই কথা বলছেন, কিন্তু সাম্প্রতিক সময় কিছু কিছু ঘটনা, নতুন রাজনৈতিক দল, ঘোষণাপত্র, সংবিধান কবর দেয়া, এসব কথাবার্তার মধ্য দিয়ে বিএনপির মধ্যে একটি ধারণা যে নির্বাচন প্রলম্বিত হতে পারে। নানাভাবে নির্বাচনের বাইরে এমন কিছু পরিস্থিতি তৈরি করা হবে যাতে নির্বাচন আরো পেছনে যায়, বিএনপি ক্ষতিগ্রস্ত হয়। এবং সম্প্রতি খেয়াল করবেন যে জামাতের সাথে বিএনপির যে বাহাস, তার নিশ্চয়ই পেছনে অনেক ঘটনা আছে, যার কারণে বিএনপি প্রকাশ্যেই জামাতকে সমালোচনা করছে। সম্ভবত অনেকে মনে করছেন যে জামাত নতুন যে রাজনৈতিক দল হবে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা নাগরিক কমিটি, তাদের হয়তো ছায়া আদর্শ অনুসরণ করছে, অথবা জামাতের কাছাকাছি দল হিসেবে তারা আবির্ভূত হচ্ছে ফ্রন্ট লাইনে, এবং ভবিষ্যতে হয়তো এই দলগুলির সাথে জামাতের জোট হতে পারে, এবং অত্যন্ত গোপনে এই বিষয়গুলো সংগঠিত হচ্ছে। এরকম একটি অবিশ্বাস, সন্দেহ দানা বেঁধেছে বিএনপির মধ্যে। সেই কারণে বিএনপি নেতারা কিন্তু কথাবার্তায় তারা পরিষ্কার করছেন তাদের অবস্থানটা। যেমন আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন, ভিন্ন রূপে ক্ষমতায় থাকার পায়তারা করবেন না। তার মানে বলছে যে কৌশলে বা ভিন্ন রূপে, মানে নির্বাচন ছাড়া আরো বেশি সময় যাতে ক্ষমতাসীনরা ক্ষমতায় থাকার চেষ্টা না করেন, এটাই হচ্ছে অর্থ। কি বলছেন তিনি? বলছেন বাংলাদেশে আর কোনো স্বৈরাচার থাকতে পারবে না। দেশে এখন গণতন্ত্রের হাওয়া বইতে শুরু করেছে, দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এগুলো ঠেকিয়ে আবার বহুরূপে, ভিন্ন রূপে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় থাকার পায়তারা করলে সেটা চলবে না। সোমবার বিকেলে নগরীর মাঝিরঘাট স্ট্যান্ড মোড়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে সদরঘাট থানা বিএনপির এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সদরঘাট থানা বিএনপির সাবেক সভাপতি এবং মহানগর বিএনপির সদস্য আলহাজ মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সদরঘাট থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম সম্রাটের পরিচালনায় অন্যান্যরা বক্তব্য দেন। ডক্টর সাদাত হোসেনও বক্তব্য দেন। নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না মন্তব্য করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগে থেকে বলে দিচ্ছি, বড় বড় স্বৈরাচারকে দেশের মানুষ বিতাড়িত করেছে। ওই প্রক্রিয়ায় ভিন্ন রূপে, বহুরূপে ভাব দেখিয়ে আর কোনো স্বৈরাচারকে থাকতে দিব না। নির্বাচন দিতে হবে, দেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না। দেশের মানুষ, বিশেষ করে নতুন প্রজন্ম, গত 15-20 বছর ভোট দিতে পারে নাই, মহিলারা ভোট দিতে পারে নাই, সবাই ভোট দেওয়ার অপেক্ষায় আছে। মাঝখানে কেউ এসে খেলাধুলা করে লাভ হবে না জানিয়ে তিনি বলেন, এখানে মাঝখানে কেউ এসে খেলাধুলা করবেন, ভোট পিছিয়ে দেবেন, বিলম্বিত করবেন, অন্য ষড়যন্ত্র করে ওই শেখ হাসিনা একভাবে স্বৈরাচার, আপনারা অন্যভাবে এসব করে লাভ হবে না। তাই আগে থাকতে জনগণের দেওয়ালের লিখন পড়তে শিখুন। শেখ হাসিনা জনগণের দেওয়ালের লিখন পড়তে পারে নাই। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন হয়েছে গণতন্ত্রের জন্য, এরশাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে গণতন্ত্রের জন্য, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার অপেক্ষায় আছে। মানুষের জীবনের নিরাপত্তা নেই, মানুষ জীবনের নিরাপত্তা চায়। যাই হোক, মোট কথা হলো যে গণতন্ত্রের জন্য আন্দোলন, গণতন্ত্রের জন্য সংগ্রাম, দেশের মুক্তিযুদ্ধ, দেশ স্বাধীন হওয়া, তার পিছনেও গণতন্ত্র। সুতরাং গণতন্ত্রের অন্যতম ভিত্তি হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনটি গত 15-20 বছর হয়নি। এখন মানুষ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। সুতরাং নির্বাচনের বাইরে অন্যভাবে, অন্য রূপে যাতে ক্ষমতায় থাকার চেষ্টা কেউ না করেন, সেই কথাই আমির খসরু মাহমুদ চৌধুরী পরিষ্কারভাবে বলছেন। দর্শক, আমির খসরু মাহমুদ চৌধুরীর ইঙ্গিতটিও অত্যন্ত পরিষ্কার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।